নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার কুম্ভ মেলা ঘুরতে যাওয়ার গল্পের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক বছর কাছেই বা দূরেই হোক, আমরা তিনজন মিলে কোথাও না কোথাও ঘুরতে আমাদের যাওয়াই হয়। তাই প্রতিদেবকে বললাম, সবাই এত কুম্ভ স্নান করতে যাচ্ছে, আমাকে একবার কুম্ভ মেলায় নিয়ে যাবে। আমার খুব ইচ্ছে কুম্ভ মেলাটাকে একটু ঘুরে উপভোগ করার। সবাই বলে কুম্ভ স্নান করলে নাকি পুণ্য অর্জন করা যায়। পুণ্য অর্জন হবে কিনা আমি জানি না, তবে কুম্ভ মেলাটাকে উপভোগ করতে ভীষণ ইচ্ছে করছিল। প্রতিদেব আর অংশকে বারবার বলেই যাচ্ছি, কিন্তু কিছুতেই ওরা রাজি হচ্ছিল না। আসলে ওখানকার ভিড় পরিস্থিতির জন্যই ওদের মনটা কিছুতেই চাইছিল না। কিন্তু আমার মন তো কিছুতেই মানছে না, শুধু বারবার বলছে কুম্ভ মেলায় যাব। নিজের ইচ্ছেকে পূরণ করার জন্য মাকেও বলেছিলাম কুম্ভ মেলায় যাওয়ার কথা, কিন্তু মার তো বয়স হয়েছে, মনের জোরটা ঠিক পাচ্ছিল না। আমার ইচ্ছেটা বাবা মহাদেবের ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। তারপর ভগবানের কি ইচ্ছে দেখো, মাসের শেষে 23 তারিখ রবিবার ছিল সেদিন। দিব্যি তো ঘুমোচ্ছি, রবিবার বলে দেরি করে ঘুম থেকে উঠবো। সকালবেলা 7:30টার সময় মায়ের ফোন তুলতেই মা আমায় বলছে কুম্ভ মেলায় যাবি। আমি তো একদম অবাক, কি বলবো বুঝতে পারছি না। রানাঘাট থেকে নাকি বাস ছাড়ছে, কিন্তু বাসে তো গেলে 1 সপ্তাহের ব্যাপার, অতদিন তো অফিস ছুটি নিতে পারবো না। যথারীতি অরুণদাকে ফোন করি, যার গাড়ি করে আমরা ঘুরি এদিক ওদিক। অরুণদাকে বললাম আমাকে আর মাকে কি একটু কুম্ভ মেলায় নিয়ে যেতে পারবে। যথারীতি অরুণদাও রাজি হয়ে গেল। আমার কথা শুনে প্রতিদেবও দেখি যাবার জন্য রাজি হয়ে গেল। তবে মার সাথে আমার যাওয়া হলো না। মা বলল যারা বাসে করে নিয়ে যাচ্ছে সেখানে নাকি অযোধ্যার রাম মন্দির, কাশী, বিশ্বনাথ, বেনারস সবটা ঘুরিয়ে দেখাবে। তাই মা তাদের সাথে বাসে করে বেরোলেন, আর আমরা এদিক থেকে 2 দিনের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। রবিবার সারা দিন সারা রাত জার্নি করে আমরা কিন্তু আমার ইচ্ছে পূরণ করার জন্য পৌঁছে গেলাম কুম্ভ মেলায়। দেখো প্রতিদেব কত খুশি, আর এই জোরটা কবে থেকে করছি, এত জোর না করলে আসতোই না। চলো এবার আমি কুম্ভ মেলাটা প্রাণ ভরে ঘুরে উপভোগ করি। স্নান করব তো অবশ্যই, স্নানের জন্য তো আসা, তবে কুম্ভ মেলাটাকে মন ভরে উপভোগ করব বলে সেই ইচ্ছেটা আজ পূরণ করে নিই। আমিও ঘুরে ঘুরে দেখাই, আর তোমরাও আমার সাথে সাথে ঘুরে ঘুরে দেখো। মেলায় পৌঁছতে আমাদের কিন্তু হাঁটতে হয়নি, গাড়িটা পার্কিং করে আমরা ওখান থেকে অটো ভাড়া করে নিয়েছিলাম। মাথা পিছু অটোতে 200 টাকা করে নিয়েছিল। তাই আমরা খুব তাড়াতাড়ি মেলার পৌঁছে গেলাম, কিন্তু মেলার ভেতরে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে। আমরা তো জানি না, মেলার ভিতরে ঢোকার পর জানতে পারলাম আমরা যে পারে নামিয়েছি অটো দাদা, তার ঠিক অপর প্রান্তে মানে সঙ্গমটা রয়েছে। এবার অপর প্রান্তে যেতে গেলে অনেকটা রাস্তা হাঁটতে হবে। তাই প্রথমে ভাবলাম আগে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নিই, তারপর ওপারে নয় যাওয়াই যাবে। ওপারে যাওয়ার জন্য অনেক ব্রিজ করে দিয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িটা পার হচ্ছে। তবে কি বলতো, অনেক দুর্ঘটনা হওয়ার জন্য সব ব্রিজগুলোকে যাতায়াতের জন্য বন্ধ করে দিয়েছে। ওই স্পেশাল গেস্ট যারা আসছে তারা হয়তো যেতে পারছে, কিন্তু সবাইকে যেতে দেয়া হচ্ছে না। তবে ওখান থেকে ফেরার কিছু রাস্তা অবশ্য করে দিয়েছে। তাই আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম যে কিভাবে ওপারটায় যাওয়া যায়। মেলাটাও ঘোরা হচ্ছিল। তারপরে জানতে পারলাম ওখানে নাকি মেলাতে অনেকেই বাইকে করে ওপারে নিয়ে যাচ্ছে। আমি আর প্রতিদেব ভাবলাম এত দূর যখন এসেছি, তাহলে বাইকে করে ত্রিবেণী সঙ্গমটা যাওয়াই যায়। মেলা ঘুরতে ঘুরতে প্রায় চোখটা আকাশের দিকে যাচ্ছে, আর দেখা যাচ্ছে এরকম প্রায় হেলিকপ্টার। কুম্ভ মেলা উপলক্ষ করে অনেক মানুষের রোজগারের জায়গাটা কিন্তু বেড়েছিল। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখছিলাম ওই গঙ্গার পাড়ে পয়সাগুলোকে তুলছে। আর মেলা প্রাঙ্গণে তো অনেক দোকান, যারা রোজি রোজগার করতে পারছে। নৌকোয় করে যারা রয়েছে তারাও কিছু রোজগার করতে পারছে। আরেকটা জিনিস, এ প্রান্ত থেকে ওপারে ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাওয়ার জন্য অনেক বাইক ভাইরা নিয়ে যাচ্ছে, ওই মাথা পিছু 200 টাকা করে নিচ্ছে। তাই আমি আর প্রতিদেব মিলে এক ভাইকে নিয়ে যাচ্ছি ওই ত্রিবেণী সঙ্গমের দিকে। একদিকে ভালোই হলো, বাইক ভাইয়েরও কিছু রোজগার হলো, আর আমার পক্ষে এতটা রাস্তা সম্ভব ছিল না হাঁটা। তবে কি বাইক ভাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে গেল। আমাদের মেলাটা ঘুরে দেখাও হলো, আর সঙ্গমের দিকে
পৌঁছানো হলো। তবে পুরোপুরি সঙ্গমের কাছে আমাদেরকে পৌঁছাতে পারেনি, কেননা রাস্তা বন্ধ ছিল, যেতে দিচ্ছিল না। তাই আমাদেরকে হাঁটতে হয়েছিল প্রায় 4 থেকে 5 কিলোমিটার। গাড়ি করে আমরা প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু ঘুরেছি। তবে কি বলতো, এতটা জায়গা জুড়ে মেলাটা, মানে কারো পক্ষে পুরো মেলাটা ওই অল্প সময়ের মধ্যে ঘোরা সম্ভব না। বলতে পারো প্রায় 2 দিন লেগে যাবে পুরো মেলাটা ঘুরে দেখতে। এদিকে রেলের ব্রিজ, এদিকে গাড়ি। এই যে দেখছো কত বাইক ভাইরা, এরাই কিন্তু ওই পার্কিং লট থেকে বা কুম্ভ মেলায় যারা হেঁটে ওপারে যেতে পারছে না তাদেরকে নিয়ে যাচ্ছে। তার বিনিময়ে অবশ্য এদেরকে রোজগার হচ্ছে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট ঘোরার পর আমরা গঙ্গাটা শেষ মুহূর্তে পার করতে পারছি। কি অপূর্ব লাগছে জায়গাটা, মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তবে কি জানো তো, পারাপারের তো অনেক ব্রিজ ছিল, কিন্তু ওই যে বললাম সব ব্রিজ দিয়ে পারাপার হতে দিচ্ছিল না। সেই সুযোগে আমাদের পুরোটাই কিন্তু ঘোরা হয়ে গেল। এই সুযোগে তো কুম্ভ মেলাটা অনেকটা ঘোরা হয়ে গেল। শেষমেশ এই ভাইটাই কিন্তু আমাদেরকে এপারে নিয়ে এলো। আমরা ওপার থেকে এপারে চলে এসেছি। বর্ষার সময় গঙ্গা নদী ভরে পুরো উপরে উঠে যায়। বাইক ভাই তো আমাদেরকে এখানে নামিয়ে দিল। এবার আমরা হেঁটে হেঁটে সেই ত্রিবেণী সঙ্গমটা যেখানে, সেখানে যাচ্ছি। বাইক ভাই বলে দিল কিভাবে ওই ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে হবে। প্রায় 4-5 কিলোমিটার হাঁটতে হবে। এই দেখো হাঁটতে হাঁটতে আমরা মেন গেটের সামনে চলে এসেছি, কুম্ভ মেলার মেন গেট। ওই দেখো ওখান দিয়ে সব লোকজনেরা কুম্ভ মেলার গেটের দিকে ঢুকছে। এখান থেকে প্রায় আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে ত্রিবেণী সঙ্গমটায় যাওয়ার জন্য। আর ওই যে দূরে দেখছো ওটাই কিন্তু সেই লেটেওয়ালা হনুমানজির মন্দির। চলো ভিড় কাটিয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা এগোতে থাকি। অনেকটা রাস্তা হাঁটার পরে খুঁজে তো পাচ্ছিলাম না, তাই পুলিশ মামাদের জিজ্ঞেস করতে করতে শেষমেশ আমরা ত্রিবেণী সঙ্গমের কাছে পৌঁছলাম। সবাই বলছিল এটাই নাকি মেন সঙ্গম। ঠিক আছে, সে যাই হোক, সঙ্গম তো যেখানেই হোক না কেন, স্নান যখন করবো ভেবেছি, স্নান তো করতেই হয়। প্রতিবেদে প্রথমে নামলো, আমি ব্যাগপত্রগুলো হাতে রেখেছি, আর তারপরে আমি স্নান করব। আমার একটু ভাবনা হয়েছিল যে স্নান তো করবো, চেঞ্জ করব কোথায়, কিন্তু এখানে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছিল মেয়েদের স্নান করার পরে এখানে অনেক ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছিল, যেখানে মেয়েরা নির্দ্বিধায় জামা কাপড় চেঞ্জ করতে পারবে। প্রতিদেবের তো স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। চেঞ্জ করে নিয়ে এখান থেকে যাবার আগে ভাবলাম মন ভরে আরেকবার সঙ্গমটা দর্শন করে নিই। আমার এই হঠাৎ করে কুম্ভ মেলায় আসাতে কেউ আমায় বলে আমি নাকি কাজের জায়গাতে কালো দাগ ফেললাম, কিন্তু জানো তো আমার মন বলে কুম্ভ মেলায় আসাটা আমার বড় ইচ্ছে ছিল। তাই সেই ইচ্ছেকে পূরণ করতে আমি তাকে বলি যে আমি আমার মনকে বিশ্বাস করি, আমি আমার কাজের কর্মদক্ষতাকে বিশ্বাস করি। তাই ভালো বলতে না পারো, কারো ব্যাপারে এইভাবে খারাপ বলো না। মন ভরে ত্রিবেণী সঙ্গমটা ঘুরে দেখে নিয়ে মহাদেবের তিলক কপালে পরে নিয়ে এবার আমরা ওখান থেকে যে বেরোতে হবে। দেখো এবার আমরা হেঁটে হেঁটেই ওই
ব্রিজ করে দিয়েছে, সেখান দিয়ে আমরা পার হচ্ছি। ওই যে তখন বললাম কোনো কোনো ব্রিজ দিয়ে আমাদের পার হতে দিচ্ছিল, কিন্তু ওপার থেকে এপারে আসতে দিচ্ছিল না। এত অপূর্ব লাগছিল হেঁটে হেঁটে ওই জায়গাটা পার হতে, মানে মনে হচ্ছিল আরো কিছুক্ষণ ওখানে থেকে যাই। আমরা ওখানে স্নান করতে গেছিলাম, ওখান থেকে স্নান করে এদিকে করে ব্রিজের উপরে আসছি। হাঁটতে হাঁটতে নদী পার করে আমরা দুজনে তো এপারে চলে এসেছি। দেখো চারিদিকে সিঁদুর, অনেক ধরনের মালা সব বিক্রি হচ্ছে, আর রুদ্রাক্ষরও বিক্রি হচ্ছে। তবে শুনেছি নাকি কুম্ভ স্নান করে এখান থেকে সিঁদুর রুদ্রাক্ষর নিয়ে গেলে নাকি শুভ। সবটাই মনের ব্যাপার, তাই ভাবলাম আমিও যখন এসেছি একটু সিঁদুর আর রুদ্রাক্ষর নিয়েই যাই। তাই প্রথমে প্রতিদেবকে বললাম সিঁদুর নেবো, বললো হ্যাঁ নিয়ে নাও। দেখো ছোট ছোট বাচ্চাগুলো এরা বসে সিঁদুর বিক্রি করছে। কিছু রুদ্রাক্ষরও নিয়েছি, তবে সেটা আর ভিডিও করে ওঠা হয়নি। এখানে সিঁদুর নাকি নিতে হয়নি। ওই দে চাই করেছিস। মেলাটা টুকটুক করে আমি আর প্রতিদিন ঘুরতে ঘুরতে এবার তো বেরোতে হবে, কিন্তু রাস্তা তো আর খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে বেরোবো। আর যেখানে গাড়ি পার্কিং করেছি সেই জায়গাটার নামও তো ভুলে গেছি, কিছুতেই আর মনে করতে পারছি না। যাই হোক অরুণদাকে ফোন করে জায়গার নাম নিয়ে, অতটা রাস্তা তো আর হাঁটা সম্ভব না, যথারীতি সেই বাইক ভাইদের হেল্প নিতে হলো। এইবার বাইকে করে আমরা দুজনে মিলে যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে সেখানে যাচ্ছি, কিন্তু জায়গার নাম ধরে বাইক ভাইটা নিয়ে যেতে পারছে না, বোঝাতেই পারছিলাম না। তখন অরুণদাকে বলে সেখান থেকে লোকেশন শেয়ার করে আমরা তারপর গাড়ি পার্কিং এর জায়গায় পৌঁছতে পারলাম। প্রায় তখন বিকেল 4টে মতন বাজে। আমরা কুম্ভ মেলায় মন ভরে ঘুরে স্নান করে নিজের মনের ইচ্ছেকে পূরণ করে এবার আমরা বাড়ি ফেরার পথের রাস্তা ধরলাম। মেলা তো ঘুরেছি দুজনে মিলে মন ভরে, তখন যেন খিদে বা তৃষ্ণা কিছুই সেরকম ছিল না। দুবার শুধু আমি আর প্রতিদিন মিলে আখের রস খেয়েছি, তবে এখন না বড্ড খিদে পেয়েছে। তাই অরুণদাকে বললাম জ্যামটা ক্রস করে নিয়ে একটু ফাঁকা জায়গায় যেখানে কোনো ভালো হোটেল দেখবে দাঁড়াবে, সেখানে আমরা তিনজনা মিলে পেট ভরে আগে খেয়ে নিতে হবে। একটা জিনিস বলা হয়নি, ওই যে গাড়ির সামনে যে ঝান্ডাটা উঠছে ওটা জানো তো আসার সময় রাস্তা থেকে কিনে লাগিয়ে নিয়েছিলাম, কি দারুণ লাগছে না। চলে এলাম একটা হোটেলে। সেদিনকে অবশ্যই একটু নিরামিষ খাবো বলেই খুঁজছিলাম নিরামিষ হোটেল, তবে এই হোটেলটাতে নিরামিষ খাবারই পেয়েছি। এই যে আমাদের পঙ্খিরাজ, যে আমার ইচ্ছে পূরণ করেছে, এই গাড়িটাতেই আমরা এলাম। খাবার খেয়ে নিয়ে এবার আবার গাড়ি আবার চলতে শুরু করলো বাড়ি ফেরার রাস্তা। আমার মনের একটা বড় ইচ্ছে ছিল এই কুম্ভ মেলায় আসার, সেই ইচ্ছে আজ পূরণ হলো। বিদায় কুম্ভ মেলা, বিদায় প্রয়াগরাজ। মহাদেবের নাম করে আমরা যেন খুব সাবধানে বাড়িতে পৌঁছে যেতে পারি। বাড়ি ফিরতে ফিরতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।